ছবিটা বলবে, আপনারা বলবেন, যারা দেখবেন ছবিটা তারা বলবে নাই, তারা বলবেন। আমি কি করে বলবো? আমি তো বানিয়েছি ছবিটা কিছুদিন আগে, মানে বেশ কয়েক বছর আগে, এবং এখন সেটা মুক্তি পাচ্ছে, এখন এসেছি ছবিটা, তো অত্যন্ত আনন্দের খবর। এবং বাকিটা আপনারা বলবেন। 13 বছর বাদে আবার সবাই তিনজনে একসঙ্গে। মোটামুটি টিমটা একই রাখার চেষ্টা করা হয়েছে অবশ্যই। কিছু কিছু লোক এদিক বেরিয়েছে, কিছু লোক নতুন লোক ঢুকেছে, এবং যেহেতু গল্পটা লন্ডনে অবস্থিত সেই জন্য একটা অনেক অভিনেতা অভিনেত্রী, বিদেশি অভিনেতা অভিনেত্রী আছে, কিন্তু রুদ্রনীল এক, আমি এক, রাইমা এক, সঙ্গীত পরিচালক এক, সো অনেকটাই এক। আলাদা কি আছে আবার আলাদা আছে পাভেল, পাভেল আছে, পাভেল আমার সঙ্গে লিখেছে, গল্পটি লিখেছে, এবং আমার সঙ্গে মানে আমি ওর সঙ্গে কিছু নাটক একসঙ্গে লিখেছি। ক্রুটা আলাদা আগের বারের থেকে, এবং আমরা প্রত্যেকেই অনেকটা বড় হয়েছি, মানে বড় হয়েছি, বুড়ো হয়েছি বলা যেতে পারে কিছুটা। সেটা হয়েছে, সময় বদলেছে, আমরা বদলেছি, আমরা ইভলভ করেছি অনেকটা সময়ের সঙ্গে সঙ্গে, এই সমস্ত আছে। আর আইমাদের সাথে অন স্ক্রিনে তোমার কোন ছবিটা সেটা কি চলতে এই ছবিটার ক্ষেত্রে স্পেশালি বলবো, এটাতে অফকোর্স রাইমার সঙ্গে আমার প্রযোজকটা তার একটা নিজস্ব ইতিহাস আছে, তার নিজস্ব একটা জার্নি আছে, তবে এই ছবিটার ক্ষেত্রে আমার মনে হয় জুটি বলো বা খুনসুটি বলো, সেটা রুদ্রর সঙ্গে। থ্যাংক ইউ। তাই ইয়েস মানে আমি তো একটু ওই লন্ডনে শুট করেছি, তারপরে ব্রিটিশ ব্যাপারটা আছে, একটু অকওয়ার্ড হয়ে যায় বেশি কমপ্লিমেন্টস দিলে, বাট আই মিন যদি এটা সত্যি হয়ে থাকে আই এম অনেস্টলি রিয়েলি রিয়েলি টাচড। আচ্ছা, দুটো জুটি তো হিট হয়েছে হাওয়া বদল থেকে, এবার আবার হাওয়া বদলে তোমার আর রুদ্রতার জুটিটা কতটা এক্সপেকটেশন রাখছো দর্শকদের থেকে? দেখো আমার তো পরে মনে হয়েছে একটা অত্যন্ত সুন্দর সুন্দর সম্পর্ক আছে ওদের দুজনের মধ্যে, তো হিট তো হওয়া উচিত, এইটুকু তো আমি বলবো। আই থিঙ্ক উই হ্যাভ গ্রেট কেমিস্ট্রি। এবং রূপরেখা যেটা বলেছে যে তোমার যোগ হওয়াটা ওদের ওই কেমিস্ট্রিটা বা তোমার কেমিস্ট্রিটা আরো বাড়িয়ে দিয়েছে, সেটাতে তুমি কি বলবে? আমি এখনো ছবিটা দেখিনি, সো আই হোপ দ্যাট ইজ ট্রু। মানে এটা যদি মানে দুটোর মনে হয় থাকে দেন আই এম শিওর ইটস ট্রু। সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি যেটা বলেছো। থ্যাংক ইউ। এত বছর পর হাওয়া বদল আবার হাওয়া বদল রিলিজ করছে, কি বলবে, এক্সাইটেড কতটা? খুব এক্সাইটেড। অনেক বছর পর আবার হাওয়া বদল আসছে, মানে এসেছে। এসকে মুভিজের ছবি অনেকদিন পর রিলিজ করেছে, প্রচুর মানুষ দেখতে এসেছে, তো খুব ভালো লাগছে, ভেরি ভেরি এক্সাইটেড। ওমরান তো নিশ্চয়ই এসকে মুভিদের হাত ধরে যেহেতু ইন্ডাস্ট্রিতে আসা বা যাওয়া, সেটা তুমি মানে এখন অনেকটাই এসকে মুভিদের মুভিসগুলো অনেকটাই কমে গেছে, সেটা নিয়ে তুমি কি বলবে, যে নতুন নতুন মুভি কবে আসবে বা সেটা নিয়ে যদি কিছু বলো। ইয়েস, প্রথমেই বলি আমার ইন্ডাস্ট্রিতে আসা ই সরকারের হাত ধরে, এসকে মুভিজ না। তো দেন এসকে মুভিজ অনেকগুলো কাজ করেছে, এখন এসকে মুভিজ অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে। আবার হাওয়া বদল এতদিন পর, এত বছর পর, সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। সো ইয়েস, অডিয়েন্স রেসপন্স খুব ভালো, আশা করছি খুব ভালো হবে, কারণ এসকে মুভিজ আরও অনেক ছবি যেগুলো রয়েছে সেগুলো আসছে রিলিজ হবে। আচ্ছা, আজকের এই লুকটা কি, এখন বাইরে প্রচন্ড পরিমাণে গরম, সেই হিসাবে জন্য এই লুকটা ওই ছবির নাম কি বলো? হাওয়া বদল। ওই জন্য বদলে এসেছি। আচ্ছা, মিমিদি কি বলবে লুকটা, ওমরার এই লুকটা নিয়ে? ও তো যাই পরে তাকে খুব ভালো লাগে, আর ক্যারিও করতে পারে ভালো। আচ্ছা, দর্শক কবে তোমাদের একসঙ্গে আবার মানে পর্দায়, ছোট পর্দা হোক বড় পর্দা হোক, সেরকম কিছু পরিকল্পনা? সবাই মিলে ম্যানিফেস্ট করলে হয়ে যাবে মনে হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ নিশ্চয়ই, যদি কেউ সেরকম কাজে আমাদের নেয় নিশ্চয়ই দেখতে পাবো। লুকটা কিন্তু এক্সিলেন্ট লুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা কতটা পছন্দের আবার হাওয়া বদল, কারণ হাওয়া বদলের জুটি সবার পছন্দ হয়েছে, কোন জুটিটা তার সাথে আরো হাওয়া বদল আমাদের খুবই ভালো লেগেছিল এবং খুব একটা এনজয়েবল ছবি মনে হয়েছিল। তো এবারে আবার হাওয়া বদল দেখতে আশা করছি একই রকম ইফ নট মোর আরো আরো এনজয়েবল একটা ছবি হবে। আমরা এবং তরতার উপকার দুটোই খুব কাছের মানুষ, আমিষা আছে, রায়মাদি আছে, সব মিলিয়ে আমি দারুণ অনেক এন্টারটেনমেন্ট আছে এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ। ফাইনালি সব দিকে তাকিয়ে না, মানে আর সবকিছু যদি এখন ইগনোর করিস, মানে জাস্ট হাওয়া বদল ছবিটা আমরা সবাই আগের যেটা দেখেছি সেটা ভীষণ ভীষণ এন্টারটেইনিং ছিল। সো অবভিয়াসলি মানে আবার লোকে ওয়েট করে আছে যে হাওয়া বদল, যেটা আবার হাওয়া বদল, সেটা আরো ইন্টারেস্টিং হবে, আরো এন্টারটেইনিং হবে, আরো ফানি হবে। ইটস ভেরি কোয়ার্কি, সো সেই কোয়ার্কটা এটাতেও থাকবে, আরো বেশি থাকবে প্রবাবলি, সেটাই এক্সপেকটেশন। এবং আসলে হাওয়া বদল নিয়ে কি বলবো সেটা নিয়ে এই কথাগুলো আজকে বলতেই হবে, আজকেরটা
ভালো সিনেমা দেখতে এসেছি, আজকে ভালো সিনেমা একটু ভালো, ওটাও তো ভালোই কথা, একটু বলো, কারণ সবাই খুব খুশি হচ্ছে, স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। হ্যাঁ, এবার এটাই বক্তব্য যে মানুষ একটা চেঞ্জ চেয়েছেন, মানুষ চেঞ্জ এনেছেন এবং আশা করছি এখন থেকে যা হবে মানে রাজ্যের সবাই ভালোভাবে সুস্থভাবে সিকিউরলি সেফলি জীবনযাপন করতে পারবেন। তাদের বেসিক যা নিডস শিক্ষা স্বাস্থ্য চাকরি এটাই সেগুলো প্রত্যেকটাই ফুলফিল হবে আশা করছি নতুন সরকারের হাত ধরে, সেটাই চাই। খুবই এক্সাইটেড, কারণ হাওয়া বদল তো দেখেছি ডেফিনেটলি, আর এখন শুধু হাওয়া বদল নিয়েই সব জায়গায় কথা হচ্ছে। বাট খুব ভালো লাগছে যে এই সিনেমাটার তো একটা ইউথ, আমরা যখন আরো ইয়াং ছিলাম, আরো ছোট ছিলাম, তখন এই ছবিটা আমাদের উপর বিশাল একটা ইম্প্যাক্ট ফেলেছিল। স্পেশালি রুদ্রদা আর পরমদার যে কেমিস্ট্রি, যে বন্ধুত্ব এবং তাদের যে অভিনয়, তো সেটারই আবার একটা পুনরাবৃত্তি দেখার জন্য আজ এসে পড়েছি। এবং এসকের সাথে যেহেতু আমার সম্পর্ক সবাই জানে, এতগুলো ছবি একসাথে করা, তো অবভিয়াসলি স্পেশাল। পরম না, তুমি আগের দিন প্রদর্শনে মঞ্চে দাঁড়িয়ে যে কথাটা বলেছিলে, দর্শক খুব কষ্ট পেয়েছে সেটা। ওই যে আমার বিয়ে হয়নি, আমার বউ আছে, বাচ্চা আছে, তোমরা যা যা বলছো সেটা একদমই মানে ওই যে একটা সময় বলা হতো না যে রাইমা সেন এবং পরমদার দুটোটা ভীষণ দর্শক ভালোবাসে, সেই জায়গা থেকে যেটা মঞ্চে তুমি বলেছিলে মনে হয় দর্শক কষ্ট পেয়েছে। এক্সাইটেড। হাওয়া বদল 1 আমরা সবাই জানি খুব ভালো মুভি ছিল, আজকে পার্ট 2 দেখা যাক কিরকম। আই এম শিওর খুব ভালো হবে, কারণ যারা আছে তারা সবাই আমার খুব পছন্দের, সবার খুব পছন্দের। অ্যাকচুয়ালি হাওয়া বদল রকিং সাকসেস। আমার মনে হয় যে এখন ভালো ভালো ছবি রিলিজ হবে এবং আমরা অ্যাজ আ টোটাল কমপ্লিট ফিল্ম ইন্ডাস্ট্রি উই আর সাপোর্টিং অল দ্য ফিল্মস। আমরা আজকে খুব মজা করছি। আর সামনে রিলিজ করছে নেভারমাইন্ড এবং সামনে রিলিজ করছে অভিমান। আমি সত্যি কথা বলতে রাইমাদি করঙ্গা ওদের ছবি দেখতে দেখতেই বড় হয়েছে, এইভাবে বলি না, দ্যাট মেক্স মি সাউন্ড লাইক যে ওরা আমার থেকে অনেক 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 বয়সে, কিন্তু সত্যি সত্যি আমার থেকে বয়সে অনেকটাই বড়। সো আমার খুব প্রিয় জুটির মধ্যে একজন তো বটেই, দুজন তো বটেই। সো তাদেরকে আবার একসাথে ছবিতে দেখতে পাবো এবং বাড়তি উপহার যেরকম বলে অনুষা আই কনসিডার মাই লিটল বেবি, অনুষা আর রুদ্রদাও রয়েছে, সো দ্যাটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো আমার মনে হয় যে এবার আস্তে আস্তে মানুষের আবার সুস্থভাবে বাংলা ছবি দেখতে ঘরে ফেরা উচিত। আমার মনে হয় আমরা ছবিও আরো অনেক বানাতে পারবো ফ্রম হিয়ার অন, অ্যান্ড সেটাই জানি। তার সঙ্গে সমাজেও হাওয়া বদল কি এক্সপেক্ট করছো? সমাজে হাওয়া বদল এখনো আশা করছি দেখতে পাবো, কিছু কিছু দেখতে পাচ্ছি, আশা করছি আরো দেখতে পাবো, কিন্তু যতক্ষণ না পরিস্থিতি এমন জায়গায় পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে যেখানে আমি জানবো যে হ্যাঁ সত্যি মেয়েরা সেফ, সত্যি আমাদের আর কেউ কোনোভাবে লুটে ফুটে খাচ্ছে না, তখন হয়তো ফাইনালি আমি তোমার কথা একমত হতে পারবো যে হ্যাঁ হাওয়া বদল হয়ে গেছে। ততদিন দেখছি। মনে রাখলাম কালকে আজকে হবে না, পরটা প্লিজ বলেছি আমি বলেছিলাম। আমার খুব অভিমান হয়েছে দাদা, আমার খুব অভিমান হয়েছে। তোরা ইয়ে কর, হ্যাঁ সত্যি ভাষা ঠিক আছে। ওর প্রথম ছবি তো হ্যাঁ কালকে ওদের ওখানে সবাইকে হ্যাঁ কালকে তো আসবে। ওখানে সাইডে করে দেবো, যারা ঘর করে মেকআপ রুম করে, যারা যারা মিস করেছি তাদের ঠিক আছে। হ্যাঁ
যাই একটু শেষ করে যাই যদি পেছনে দাদা যিশুদার বিমান দর্শকেরা কোন মুডে থাকবেন মানে একদম ভিন্ন ভিন্ন মুডে সব দিকে সবাই থাকবে, ছবি দেখবে, সবাই আনন্দ করবে আর সিনেমা দেখবে, হাতটা তোলো। বারবার বলি। এবং আজকে আমরা এসেছি অবশ্যই হাওয়া বদল, এবং এইটা অনেক বছর আগে আমরা দেখেছিলাম। আর আমার ইন্টারেস্টিং লাগছে, কারণ তোমরা হয়তো অনেকে জানো না, বিশেষ করে এই ছবির হাওয়া বদলের যে দুই নায়ক, একজন নেই অবশ্য, তাদের দুজনকে তারা খুব অল্প বয়সে একটা ছবি করেছিলাম, তারা একরকম সিনিয়রের কথা, সেই রুদ্র এবং দুজন আমার নায়ক ছিল। হাওয়া বদল আমার কাছে মনে হয়েছিল বহুত ভালো একটা ইন্টারেস্টিং ছবি এবং ফুল অফ ফান, মজা। আশা করবো যে এই ছবিটা মানুষ এইভাবে দেখবে। আর কেউ কারোর উপর অভিমান করে থাকবে না, এটা আমরা জীবনে তবে দাদা হাওয়া বদল আমরা জানি রুদ্র এবং পরমের ইকুয়েশন, ওদের 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 অভিনয় নিয়ে আমার বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। আবার হাওয়া বদল সেম জুটি আবার ফিরে এসছে, অ্যান্ড আই এম শিওর দিস ফিল্ম ইজ গোইং টু রক। কমেডি ফিল্মের আমাদের মনে হয় একটু হাসার দরকার আমাদের সঙ্গে, আশেপাশে আর চলছে, একটু হাসার দরকার আছে বলে আমার মনে হয়। So all the best to Hawa Bodol team, the entire team, cast and crew, and all the best to Ashok ji এবং মানুষ আর খুব ভালো হবে। এসকে মুভিজ অঙ্কুশ দা আনএক্সপেক্টেড আমার কাছে আনএক্সপেক্টেড নয়। এমন একটা মুহূর্ত তৈরি হয়েছিল যেটা খুব বিরল। না আমার কাছে আনএক্সপেক্টেড নয় এটা, তার কারণ আমি যদি জানতাম মানুষটা আমার এদিক দিয়ে যাচ্ছে, আমি আগে থেকে রেডি হয়ে যেতাম, কারণ আমি জানি এটাই হতে চলেছে। তোমার নায়িকাদের চুমু বেশি ভালো লাগে না নায়কদের? বলো যিশু দ্য এক্সেপশনাল। বলছি লাস্ট কবে এরকম সারপ্রাইজ চুমু পেয়েছিলে? তোর কেন মনে হয় আমার এরকম শুকনো জীবন তোমায় বলতো? না না বলছি কেন মনে হয়? সারপ্রাইজ চুমু। সারপ্রাইজ তোমার এই বয়সে আর পাবো রে? তাইলে তো হ্যাঁ এই তো এসে গেছে এসকের লোক। এর আগের আমরা চুমু দেখেছিলাম রাস্তার সঙ্গে। হ্যাঁ বুঝতে পারছি আমার জীবনটা। এখানে নয়, আর চলো একটু চলো সাইড 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 এইদিকে। আচ্ছা আমার একটু বলি, তখন বাদ হয়ে গেছি। তোমার জামাইয়ের যে ট্যাগলাইনটা লেখা আছে খুবই কিন্তু মানে একটা গুরুত্বপূর্ণ কথা, প্লান্ট প্লেস হিউম্যান, কিছু তো একটা ইঙ্গিত বহন করছে। একটু যদি কোনো বলো। ইঙ্গিত না না তুমি যখন লেখাটা ভালো লেগেছে, কোয়াইট রিলেভেন্ট। অঙ্কুশ, এটা কিন্তু অঙ্কুশ সুলভ হলো না। দেখি আমি সুলভ মানে কি? কিছু তো একটা ব্যাপার কিছু একটা আছে। বলবো হেডলাইন হবে, ওটা আমি সুলভ? আমি পলিটিক্যাল কোনো কিছু জিজ্ঞেস পলিটিক্যাল তো নয় কিছু, আরে হ্যাঁ, আমি ওটাই তো এটা বলছি। তোমরাও বিশ্বাস করো না বলো? অঙ্কুশ দা এইসব এটা কি বলবে? এটা কাকতালীয় নাকি মানে দারুণ একটা ব্যাপার? না না অবশ্যই আমার মনে হয় যে অ্যাকচুয়ালি এটা আবার হাওয়া বদল আগেও হয়েছিল, এবার আবার হাওয়া বদল। প্রিকুয়েলটাও মানুষের খুব পছন্দ হয়েছিল, এই যুগলবন্দিকে মানুষ খুব পছন্দ করেছিল, রুডি পরমদা। সো আশা করি এবারেও মানুষ খুব ভালোবাসে। থ্যাংক ইউ।